হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো হংকং। হংকং কিন্তু আপনার বর্তমানে খুব সহজে ভিসা হয়। আর বাংলাদেশী যারা রয়েছেন পাসপোর্ট পৃথিবীর যে দেশে থাকুন না কেন বর্তমানে কিন্তু হংকং ই ভিসা দিয়ে থাকে। তো আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। আর এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনার যে মানে ভিসা ফিটি সেটা আপনার ভিসা আবেদন করার পরে দিতে হয়। তো এটা দারুণ বিষয়। আপনি ইন্টারেস্ট থাকেন যে হংকং এ আপনি মানে ভিসা নিয়ে যাবেন এবং আপনি ভিজিট ভিসা গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন, তাহলে সেটাও করতে পারবেন। আপনার যে দারুণ সুযোগটি রয়েছে। তো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি নিজে নিজে সব কাজ করে হংকং এর ভিসা প্রসেসিং করে যেতে পারবেন। আর হংকং কিন্তু খুব উন্নত দেশ। তো এটা চীনের অধীনে, কিন্তু তারা নিজেরা স্বাধীন স্বায়ত্তশাসিত। তো এখানে মানে এক দেশ দুই নীতি এরকম চলে চীনে। তো এখানে কিন্তু আপনার দারুণ সব সুবিধা রয়েছে। আপনি অবৈধ মানে বিজির বিষয় গিয়ে আপনি কিন্তু অবৈধভাবে গিয়ে কাজ করতে পারবেন, থাকতে পারবেন। তো আপনার ইন্টারেস্ট থাকে যে হংকং এ যাবেন, তাহলে পুরো ভিডিওটা দেখবেন কি কি ডকুমেন্ট লাগে আর কিভাবে আবেদন করতে হয়। আমি আবেদন লিঙ্ক সহ আপনাদের সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইট দিয়ে দেবো। আর এর কিন্তু অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে গেলে আপনার টাকা মাইর যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যদি হংকং এ যেতে চান আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে। প্রথমে আপনার লাগবে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি জব করে থাকেন কোম্পানির ডকুমেন্ট লাগবে। তারপর আপনার কোম্পানি সার্টিফিকেট, তারপর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর যদি আপনি কোনো ব্যবসা করে থাকেন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। আপনার তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অবশ্যই লাগবে, ট্যাক্স সার্টিফিকেট থাকে সেগুলো লাগবে। তো এগুলো থাকলে কিন্তু আপনি হংকং এর ভিসা আবেদন করতে পারবেন। তো এই ফাইলগুলো কিভাবে রেডি করবেন? তো প্রথমে যদি আমি যাই, আপনার লাগবে একটা হোটেল বুকিং। সেটা আপনি অনলাইনে গিয়ে করতে পারেন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন নিজে নিজে। আবার আপনি নিজে নিজেও করতে পারবেন, যে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড থাকা লাগে। তারপর আপনাকে একটা ফ্লাইট বুকিং করতে হবে, মানে রাউন্ড ট্রিপ। আপনি যে আসা যাওয়া করবেন সেই রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিটটা আপনাকে বুকিং করে রাখতে হবে। পেড করতে পারলে ভালো, পেড না করলে আপনি জাস্ট বুকিং করলেই এনাফ। এটা আপনি অনলাইনে করতে পারেন, আবার আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন। তারপর লাগবে একটা কাভার লেটার। তো কাভার লেটার খুব ইম্পর্টেন্ট বিষয়। তো কাভার লেটার ধরুন আপনি লিখতে পারেন আপনি হংকং 7 দিন থাকবেন, 7 দিন কি পারপোসে যেতে চান। আর আপনার যে টোটাল ডকুমেন্ট লিস্ট আমি একটু আগে বললাম, সেই লিস্টগুলো আপনি তুলে ধরবেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। তারপর আপনি যে বিজনেস করে থাকেন তো অবশ্যই আপনার বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে আপনার। ট্রেড লাইসেন্স, তারপর টিন সার্টিফিকেট আপনার এগুলো লাগবে, ট্যাক্সের রসিদ লাগবে। আর যদি আপনি কোম্পানিগুলো জব করে থাকেন অবশ্যই কোম্পানির ডকুমেন্ট লাগবে যে কোম্পানি জব করতেছেন। আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর একটা বিষয় হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা জেনুইন ব্যাংক স্টেটমেন্ট দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু 100% আপনার ভিসা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো কি, এগুলো দেওয়ার পর আপনি অনলাইনে গিয়ে আর আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, 3 মাসের পুরনো এরকম ছবি। আর এই আবেদনগুলো আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে করতে পারবেন। অনেকে আমাকে রেগুলার অনেক প্রশ্ন করে থাকেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আমার সাথে অনেকে রেগুলার ফোন দিয়ে থাকেন, তো আপনি আমার সাথে কথা বলতে হলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন, তাহলে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো কি, এই অনেকে আসলে অনেক মানে থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, তো সেগুলোতে গেলে কিন্তু আপনার টাকা পয়সা মেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা হবে না, কিন্তু আপনার টাকা মেরে যাবে। এজন্য আপনি অথেন্টিক যে লিঙ্ক পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। এখানে কিন্তু আমরা অথেন্টিক সব লিঙ্ক দিয়ে থাকি, যেগুলো ফেক হওয়ার সম্ভাবনা নাই। তো এই অথেন্টিক লিঙ্ক পেতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু ফেক কোনো কাজ করি না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা এই সরকারি যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্ক আমি সরাসরি আপনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিন কমেন্টও দিয়ে রাখবো। তো আপনারা ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো কি, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপনার আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও থাকি। আর বিভিন্ন ই ভিসা কিভাবে সহজে করা যায় সেই প্রসেসগুলো আপনাদের জানিয়ে থাকি, কি কি ডকুমেন্ট লাগে সেগুলো রেডি করে দিয়ে থাকি আমরা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা যে আমাকে বেশি বেশি সাপোর্ট করে দেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা বিষয় কি,
অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, তো দয়া করে আমাকে মেসেজ দিবেন, আমি তো রিপ্লাই দিই। তো আমার চ্যানেল যদি আপনি রেগুলার ফলো করে থাকেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো জব হয়ে যাবে বা বিদেশি ভিজিট ভিসা সহজেই পেতে পারবেন। আর আপনারা কিভাবে বিভিন্ন দেশে আবেদন করতে হয়, সেই আবেদন প্রক্রিয়াগুলো শিখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমরা কিন্তু ভিডিও লাস্টের দিকে সেই প্রসেসগুলো দেখিয়ে দিয়ে থাকি, কিভাবে এই মেল পাঠাতে হয় কোম্পানিতে, কিভাবে আবেদন করতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন। ভালো থাকবেন, আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।